যারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা উঠে যাচ্ছে, আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে, প্রথম আলো দেখতেছেন কি করলো, জামাতেরটা ঠিক রেখে 1300 জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত 26% পাবেন আর বিএনপি 63% পাবেন। ওনারা 63 কেন, ওনারা 93 দেখ, কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না, ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে। সো মালিকুল মুলক যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে উপযুক্ত এবং জামাত ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম, তাহলে অবশ্যই নিয়ে যাবেন। এবং পৃথিবী কেন, আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা, আটকায় রাখা। কারণ হাসরের মধ্যে একমাত্র মিজানই থাকবে, ওখানে ধানের শীষও থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না। সো আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি যেটা দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই উপকারী। দ্বিতীয় একটা কথা বলি, অনেকে আমাকে টক শো নিয়ে বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন, চিল্লায় কথা বলেন, রাগ করে। 17 বছর মিথ্যা শুনতে শুনতে কান দুইটায় ধাপা পড়ে গেছে। ধাপা পড়া বোঝেন, আমাদের নর্থ বেঙ্গলের লোক বলে যে অনেক সময় কানে উপরে যখন উঠবেন দেখবেন কান বন্ধ হয়ে যায়। তা আমাদের কান বন্ধ হয়ে গেছে, আর যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়নাঘর। তো আজকে যারা এই বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর কানে ধাপা আছে। এখন ধাপা পড়া লোক হলে জোরে কথা বলতে হয়, নাহলে তার কানের মধ্যে সেটা প্রবেশ করানো খুব কঠিন হয়ে যায়। সেই জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সবসময় দোয়া করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার কণ্ঠকে ইসলামের জন্য এমন করে দাও যে ওই কানের ছিদ্র আবার ভেদ না, ওই কান পর্যন্ত যেন পৌঁছায় দেয়। ছিদ্র আবার ভেদ করে দিলে তো ঠসা হয়ে যাবে। সো ওই পর্যন্ত পৌঁছায় দিক, যাতে আল্লাহ এই জমিনে ইসলামকে কায়েম করে। আর আরেকটা জিনিস আপনাদের সবাইকে সবার মাধ্যমে বলি, আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই, মুসলিম লীগের ভোট বলে কিছু নেই। আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা কিসে বিশ্বাস করি? ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিককে মালিকুল মুলক কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সূরা আল ইমরানে কি বলতেছেন? আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিব, যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিব। আমরা কি 24 সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালায় যাবে? সত্য কথা কি, আমরা কেউ জানতাম না। গত 15 বছর জামাত বিএনপি সবাই মিলে আন্দোলন করছি, একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারেনি। আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলেন যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য, মন্ত্রী, মসজিদের খতিব পর্যন্ত দেশ ছেড়ে পালায় যায়। তাহলে আল্লাহ কি করতে পারেন? তার উদাহরণ আল্লাহ সব সময় দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? নূহ আলাইহিস সালামের সময় দিচ্ছেন, আল্লাহ কাছে লূত আলাইহিস সালামের সময় দিচ্ছেন। সো আমি আর এগুলো উদাহরণ দিলাম না। সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে? নাই। সো বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে। যারা আমাদের সমালোচনা করেন তাদের কাছেও আমার আহ্বান, ভাই বিকল্প তাহলে আপনি তৈরি করেন, করে ইসলাম কায়েম করেন। যদি না মনে হয় জামাত ইসলাম ভালো, ঠিক আছে, আপনি করে ইসলাম কায়েম করেন। আর যদি না করতে পারেন তাহলে জামাত ইসলামকে ভোটদান করেন, কারণ আপনার উপর এটা ফরজে কিফায়া ইসলাম কায়েম করা। সো আল্লাহ আমার এই শহীদ ভাইদের বদলে, খালি এই শহীদ না, যারা আরও শহীদ হয়েছেন তাদের বদলে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুক। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই পথে সারা জীবনের জন্য কবুল করে। আর ওই যে আর একটা জিনিস সবাই দেখবেন বলে যে বট বাহিনী শিবির খালি কি বলে, কাউকে গালিগালাজ করে। এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহিউদ্দিনকে বলে দিচ্ছি, দেখেন আমাকে পুরস্কার ঘোষণা করছে, আমাকে মেরে ফেলে দেওয়া হলে 30 লাখ টাকা দেওয়া হবে। এটা কিন্তু খালেদ মহিউদ্দিনরা বলেন না। আমার কিসের জন্য? আমার জীবনের জন্য মূল্য ঘোষণা করা হয়েছে। তাই আমি বলছি আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে, তোমাদের তো দরকার নেই, এবং টাকা লাগলে আসো আমি দিয়ে দিচ্ছি। সো এই জিনিসটা, এই যে বট বাহিনী, এগুলো আমাদের জন্য এটা থাকবে। যারা ইসলামকে এখন সবসময় মনে রাখতে হবে, যে অ্যাঙ্গেলেই কথা বলুক, সবার একটা সমস্যা আছে। আমি এক টক শোতে বলছিলাম, ইসলাম না শুনলে আপনাদের বোধহয় চুলকায়, আর উনি খুব ক্ষেপে গিয়েছিলেন যে চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি। ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে। কেন অ্যালার্জি আছে? ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবেন না। প্রথম জিনিসটা কি? ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না। ইসলাম হলে অন্যের হক নষ্ট করতে পারবেন না। ইসলাম হলে 72 থেকে 75 সালে বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি। আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ে রাত 12টা হোক, 1টা হোক, যখন যাবে আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না। এই সমাজ কি ইন্ডিয়া প্রতিষ্ঠিত করতে দিতে চায়? না। আমরা কি হক চাই? আমরা জাকাত ভিত্তিক হক চাই। আজকে বলেন তো, যার জমি জমা নাই তাকে ব্যাংক টাকা দিবে? কর্জে হাসানা বলে কিছু আছে কোনো ব্যাংকে? নাই। আর জাকাত ভিত্তিক সমাজ হলে যার নাই তাকে টাকা দেওয়া হবে, যার টাকা আছে তার উপর ডবল টাকা নেওয়া হবে। এই তো ইসলাম।
তো যার টাকা আলারা কি করবেন, ওই প্রথম আলোকে ইউজ করবেন যাতে ইসলাম কায়েম না হয়। সো আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমাদেরকে কবুল করুক, বাংলার জমিনে ইসলাম কায়েম হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।